বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়াই কম সময়ে আমি মুরগির মাংসের কাবাব বানাবো। এই কাবাব ইফতারি খেতে পারেন, পোলাও পরোটার সঙ্গে খেতে পারেন। তার জন্য আমি মশলা নিয়েছি জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার মশলা। সবগুলো আমি একসঙ্গে হালকা করে তেলে ভেজে নিয়েছি। আপনারা শুকনা খোলে তেলে গুঁড়া করে রেখে দিতে পারেন। মুরগির মাংস আমি 2 কেজি নিয়েছি। মাংস আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না থাকে। মুরগির মাংস সবসময়, ফার্মের মুরগি সবসময় আমি লবণ দিয়ে ধুয়ে নেই। মাছ যেভাবে ধুই সেভাবে ধুলে আলাদা গন্ধ থাকে না। প্রেশার কুকারে আমি মাংস দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আলু, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমি সব বাটা মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, অল্প তেল দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি জাল দিতে থাকছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি ঢাকনা খুলে নাড়ছি। দেখেন একদম মাংস, আলু সব গলে গেছে। এখন আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস দিলে কাবাবের টেস্টটা বাড়বে। দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসটা আমি একদম শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখন শুকনা খোলা একটু বেসন আমি টেলে নিচ্ছি। আরেকটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে খুবই ভালো হয়। মাংস থেকে এখন হাড়গুলো আলাদা করে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচামরিচ। কাঁচামরিচ আমি বেশি দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। যেহেতু আমি আগে কোনো শুকনো মরিচের গুঁড়া দিইনি, তার জন্য কাঁচামরিচ বেশি দিয়েছি। দিয়ে দিলাম বেসন। বেসনটা আমি ভেজে নিয়েছি, কারণ কাঁচা বেসন দিলে কাবাবের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ হয়। আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট। মেখে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি 2টা ডিম দিয়েছি। দিয়ে কাবাবের শেপ করে আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপ করে নিতে পারেন। এখন আমি ফ্রাই প্যানে হালকা করে ভেজে উঠিয়ে নিব। আপনারা এইভাবে হালকা করে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খাবেন তখন খাওয়ার আধা ঘন্টা আগে নামিয়ে রেখে ডিপ ফ্রাই করে উঠিয়ে নিলে হয়ে যাবে মজাদার কাবাব।